নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 4 দিনের উৎসবের শেষ প্রহরে বিষাদের সুর বাঙালির মনের কোণাতে উমার এবার কৈলাসে ফেরার পালা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেজেছে বিসর্জনের বাজনা। প্রতিমা নিরঞ্জন ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে গঙ্গার ঘাটে ঘাটে। তবে শহরের বেশিরভাগ যে বারোয়ারি পুজো, সেখানে কিন্তু প্রতিমা নিরঞ্জন হচ্ছে না এবং মণ্ডপগুলোতে কিন্তু ভিড় উপচে পড়ছে। একদিকে যখন বনেদি বাড়ির পুজোর এক বিসর্জন বিষাদের ছায়া রয়েছে, অন্যদিকে মণ্ডপে ভিড় উপচে পড়ছে। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন মণ্ডপ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। একডালিয়া এভারগ্রিন থেকে আমাদের সঙ্গে মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য, সল্টলেক থেকে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি সাগরিকা এবং অজয় সংহিতি থেকে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি রম্মানী এবং সুরুচি সংঘ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। আমি প্রথমে কমলাক্ষর কাছে যাব। কমলাক্ষ রয়েছে একডালিয়া এভারগ্রিন থেকে। কমলাক্ষ, প্রথমে তোমাকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তুমি এই মুহূর্তে রয়েছো যেখানে, সেখানকার এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম? আজ বিজয়া দশমী, কিন্তু কোথাও কি সেই ভিড়টা রয়েছে? অষ্টমী, নবমী, এই ভিড়টা কি দেখতে পাচ্ছ? সঞ্চিতা, সত্যি কথা বলতে কি, বাঙালির যে ক্লান্তি নেই সেটা কিন্তু একডালিয়া এভারগ্রিনে আসলে, আজকে বিজয়া দশমীর পরেও আসলে সেই ছবিটাই স্পষ্ট হচ্ছে, অন্তত সেই অনুভূতিটা হচ্ছে এই পূজা মণ্ডপে দাঁড়িয়ে। আমি একটু তোমাকে দেখাতে চাই এই ভিড় বা এই মানুষের যে জনস্রোত যা শুরু হয়েছিল সেই বোধনের আগে থেকেই, সেই বোধনের আগে থেকে যা শুরু, বিসর্জনেও কিন্তু তা শেষ হয়নি। অর্থাৎ তিথি অনুযায়ী আজকে বিজয়া দশমী বিভিন্ন পূজা মণ্ডপে, মূলত বনেদি বাড়ি বা বিভিন্ন বাড়ির পুজোর প্রতিমা ইতিমধ্যেই বিসর্জন হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় বিষাদের সুর, কিন্তু শহরের পূজা মণ্ডপগুলিতে, বারোয়ারি পুজো মণ্ডপগুলিতে যে ভিড় আছড়ে পড়েছে এই দশমীর রাতে, তা দেখে কিন্তু সত্যি বোঝার উপায় নেই যে এই ক্লান্তিহীন পথ চলা কবে গিয়ে শেষ হবে। আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম, অনেকেই বলছিলেন যে পুজো যদি আরও একটা দিন বাড়তো তাহলে হয়তো আরও বেশি খুশি হতেন মানুষ। তার কারণ দুটো দিন নষ্ট হয়েছে বৃষ্টির জন্য। মহানবমী এবং মহা অষ্টমীর রাত, দুটো রাত কিন্তু নষ্ট হয়েছে। সেই জন্যই কিন্তু তাদের মধ্যে কিছুটা অখুশি এখনো পর্যন্ত রয়েছে। আমার সঙ্গে রয়েছেন যারা একডালিয়া এভারগ্রিনের পূজা মণ্ডপ দর্শন করে ফিরছেন সেই সমস্ত দর্শনার্থীরা। বিজয়া দশমী হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ঠিক একই রকম ভিড় পূজা মণ্ডপগুলোই। কেন এই ভিড় এখনো কেন? দুটো দিন বৃষ্টি, দুটো দিন যাতে একদম মাটি হয়েছে, সেই কারণে এই ভিড়টা আজকে হয়েছে। মানুষ দেখুন, বছরে একটা বার আসে, তাতে দুটো দিন যদি নষ্ট হয়ে থাকে, লোকের তো সেই আনন্দটা করার উপভোগ। 4টে দিন, তার মধ্যে দুটো দিন মিস হয়ে গেলে কি আর চলে গেল। কোথা থেকে আসছেন আপনারা? আমরা বিধাননগর থেকে এসেছি। অন্যান্য মণ্ডপ কি আজকে ঘুরেছেন? হ্যাঁ, সারা রাত্রিরই প্রোগ্রাম। এখনো অবধি ঘুরেছেন? এখনো, হ্যাঁ। ভিড় কেমন দেখছেন? অন্যান্য সব মণ্ডপই ভিড়, প্রচুর লাইন দেখতে হচ্ছে। রাস্তায় যানবাহনের চলাচল স্মুথ? রাস্তায় পুলিশ খুব ভালোভাবে বন্দোবস্ত করছে। কোথাও রাস্তায় গাড়ি একদম স্মুথলি, কোথাও ট্রাফিক নেই, নর্মালি গাড়ি চলাচল করছে। সঞ্চিতা, একেবারে ফেস্টিভ মুড শহরে আজকে যদি বলা যেতে পারে, তাহলে কিন্তু সত্যি আজকে এই বিজয়া দশমীর রাতে সেই ফেস্টিভ মুডটাই দেখা যাচ্ছে। তার কারণ মানুষ নেমে পড়েছেন। আমি দেখাতে চাই তোমাকে, তুমি আরও একবার দেখো যে কিভাবে মানুষ নেমে পড়েছেন একডালিয়া এভারগ্রিনের যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের সামনে। সেই প্রতিদিনই কিন্তু ঠিক একই রকমভাবে মানুষের এই স্রোত, প্রতি মুহূর্তে যত সময় গড়িয়েছে, রাত যত বেড়েছে, ততই এই স্রোতের পরিমাণ যেন আরও বেড়েছে, মানুষের মধ্যে উন্মাদনা তত বেড়েছে। শেষ নেই, সত্যি শেষ নেই। আসছে বছর আবার হবে সেই বাবুঘাটে বা বিভিন্ন ঘাটগুলোতে সেই আওয়াজ আসছে বটে, কিন্তু মানুষ চাইছেন আরও একটা দিন যদি পুজো বাড়তো তাহলে হয়তো তারা খুশিই হতেন। সঞ্চিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি অজয় সংহতিতে একটু রম্মানীর কাছে চলে যাই। রম্মানী, প্রথমেই জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তোমাকে। এবং তুমি আজকে রয়েছো যেখানে, সেখানকার ছবিটা ঠিক এরকম যেটা কমলাক্ষ বলছিল। একডালিয়া এভারগ্রিনে একদম অগণিত মানুষ তারা বেরিয়ে পড়েছেন, প্রতিমা দেখছেন, কারণ দুটো দিন বৃষ্টি অনেকটাই তাদের আনন্দে ভাটা পড়েছে। কি ছবি? দেখো সঞ্চিতাদি, তোমাকেও প্রথমে বিজয়ার অনেক শুভেচ্ছা। এখানকার ছবি যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমি বেশ অনেকক্ষণ ধরে এখানে রয়েছি, যত রাত বাড়ছে তত কিন্তু ভিড়ের পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে। এবং সত্যি কথা বলতে গেলে আজকে অষ্টমী না নবমী সেটা সত্যি কথাই বোঝা যাচ্ছে না, এবং সময়ও যে কত এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে সেটা বোঝাও যাচ্ছে না। বোঝাই যাচ্ছে যে নবমীর রাতে বৃষ্টিতে যে ঠাকুর দেখার ঘাটতি পড়েছিল সেটাই যেন আজকে পুষিয়ে নিচ্ছে কলকাতাবাসী। আমি কিছু মানুষের সাথে কথা বলে নেব, দেখে নেব যে কিভাবে তারা আজকের দিনটা তো মানে শেষ না হয়েও যে আনন্দ উপভোগ সেটা কিভাবে তারা
আনন্দটাকে উপভোগ করে নিচ্ছেন সেটাই জেনে নেব। কোথা থেকে এসেছো? আচ্ছা, আমি একটু কথা বলে নেব। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি পল্লী উন্নয়ন সমিতি। আচ্ছা, আজকে কিরকম মনে হচ্ছে যে নবমী, আজকে দশমী যে শেষ হয়ে আসছে, তাও পুজোর আনন্দটাকে উপভোগ করা কিরকম মনে হচ্ছে? খুবই ভালো লাগছে, কারণ নবমীতে শেষ হয়ে যায়, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য কালকে আমরা বেরোতে পারিনি, আজকে ওই জন্য আসছি। প্যান্ডেলগুলো যথারীতি ভালোই আছে, এটা আনন্দ, সবাই বেরিয়েছে। তুমি দেখতেই পাচ্ছ সঞ্চিতাদি, সবারই একটাই কথা যে নবমীর দিনকে বেরোতে পারিনি, বৃষ্টির জন্য ঠাকুর দেখতে পারিনি, এবং সেটাই আজকে পুষিয়ে নিচ্ছেন তারা। যে ঘাটতিটা তাদের মধ্যে ছিল সেটাই আজকে যতটা সম্ভব, যতটা শেষ আনন্দ, সেই আনন্দটাকে উপভোগ করে নেওয়ার চেষ্টা করছে। সঞ্চিতাদি, রম্মানি, তুমি আমাদের সঙ্গে থাকো। সাগরিকার কাছে চলে যাই। সল্টলেক থেকে সাগরিকা আমাদের সঙ্গে রয়েছেন। সাগরিকা, যেটা প্রথমেই তোমাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুভ বিজয়ের, এবং তুমি রয়েছো সল্টলেকে। আমরা দেখছি যে বারোয়ারি পুজোর তো আজকে প্রতিমা নিরঞ্জন হয়নি, এবং সেই জায়গা থেকে প্রতিটা মণ্ডপে কিন্তু বেশ ভিড় হচ্ছে, এবং যেরকম একটা ভিড় হয় সপ্তমী অষ্টমীতে, সেই ভিড়টাই লক্ষ্য করা যাচ্ছে। সল্টলেকের ছবিটা ঠিক কি রকম? সঞ্চিতাদি, প্রথমেই তোমাকে শুভ বিজয়ার শুভেচ্ছা এবং আমাদের দর্শক বন্ধুদেরও বিজয়ার শুভেচ্ছা। হ্যাঁ দেখো, আজকে তো মহাদশমী, আজকে বিজয়ার একদম শেষ দিন, কিন্তু হচ্ছে পুজোর শেষ দিনে মানুষের কিন্তু উৎসাহের ঘাটতি নেই, কিন্তু মানুষ দলে দলে আসছে এবং প্রতিমা দর্শনের জন্য। আমি একটু কথা বলে নেব কারুর সঙ্গে। দিদি, আপনি একটু এগিয়ে আসুন। আপনি কোত্থেকে আসছেন? লেক টাউন থেকে। লেক টাউন থেকে। আজকে তো দশমী, আজকে বিজয়া শুরু হয়ে গেছে, তাও আজকে আপনি ঠাকুর দেখতে এসেছেন, কারণ আজকে বৃষ্টিটা কম আছে, সেই জন্য প্রথমত। মানে নবমীতে যেটুকু ঠাকুর দেখার ঘাটতি হয়েছে, আজকে কি সেটা পুষিয়ে ফেলতে চান? মোটামুটি সেরকমই চেষ্টায় আছি। আজকে প্ল্যান কি? আজকে প্ল্যান সল্টলেকটাই দেখবো। তুমি দেখতেই পেলে সঞ্চিতাদি, আজকে দশমী, কিন্তু তবুও মানুষের কোনো উৎসাহের ঘাটতি নেই, যেহেতু কালকে বৃষ্টিতে ভাসিয়ে দিয়েছে কলকাতা এবং ঠাকুর দেখা হয়নি, তাই আজকে মানুষ চায় যেটুকু প্ল্যান অপূর্ণ থেকে গেছে সেটুকু পরিপূর্ণ করে নিতে। সঞ্চিতাদি, একেবারেই ঋত্বিকের কাছে চলে যায়। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন সুরুচি সংঘ থেকে আমাদের সঙ্গে সরাসরি। ঋত্বিক, প্রথমেই তোমায় জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও অভিনন্দন। তুমি রয়েছো এই মুহূর্তে সুরুচি সংঘে। সুরুচি সংঘ মানেই হচ্ছে একটা ভিড় এবং উন্মাদনা, যে সবসময় এই সুরুচি ঠাকুর দেখতে হবে। সপ্তমী অষ্টমী বৃষ্টি হয়েছে, অনেকটাই ভাটা পড়েছে আনন্দে বাঙালির, এবং সেই জায়গা থেকে অন্যান্য মণ্ডপগুলো আমরা যেটা ঘুরে দেখলাম বেশ ভিড় হচ্ছে। তোমারও কি যেখানে রয়েছে সেখানে একই ছবি? এবং যে কারণে কিন্তু আমাকে সত্যি তোমাকে কিন্তু বিজয়ার শুভেচ্ছা দিতে ইচ্ছা করছে না। আমি শুরুতে দশমীর এই সন্ধ্যায় কিন্তু সত্যি মনে হচ্ছে না যে কোথায় বিজয়ার সুর বাজছে। এখানে যে সুরটা বাজছে সেটা পঞ্চমীর। অনেকে বলছেন যে যেহেতু তারা বলছেন যে পঞ্চমী পর্যন্ত, মানে এটা যেন দ্বিতীয় করে পঞ্চমী হচ্ছে। কারণ আমি একটু ছবিটা দেখাবো, আমার পেছনে যেভাবে কাতারে কাতারে মানুষ, এবং সবাই হাতে মোবাইল, সেলফি তোলায় ব্যস্ত। কোথাও তারা মনে করছেন না যে আজকে দশমীর বিদায়ের সুর বেজে গিয়েছে। যেহেতু এখনো পর্যন্ত আমরা জানছি যে বৃহস্পতিবার পর্যন্ত কি সুরুচির ঠাকুর থাকবে মণ্ডপে, ফলে সেই কারণেই কিন্তু সেই ভিড়টা ভীষণভাবে রয়েছে। আমার সঙ্গে কয়েকজন রয়েছে, আমি তাদের সাথে একটু কথা বলবো। আজকে সত্যি কি শুভ বিজয়া? আজকে বিজয়া, কিন্তু আমরা ঠাকুরকে বিদায় দিতে চাইছি না, কারণ আমরা চাইছি আরও কয়েকদিন থাকুক, এবং তাই জন্য মানে এতদিন সপ্তমী অষ্টমী যে রাসটা ছিল, স্টিল নাও আজকেও সেই রাসটাই চলছে, এবং এখনো সেটা কমেনি সেই ভিড়। মানে আজকেও সূর্যকে লম্বা লাইন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম সেই রাস্তায় রয়েছে, এবং আমরা লাইন ঠেলে আমরা ঢুকেছি। তো আজকে বিজয়া দশমী যে কিচ্ছু মনে হচ্ছে না। আমি আপনাকে বিজয়া শুভেচ্ছা আপনাকেও দিচ্ছি না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ 24 ঘন্টার সাথে কথা বলার জন্য। কিন্তু সত্যি এটা আমি আরেকবার জাস্ট ভিড়টা তুমি দেখো একবার, কিভাবে এরা প্রত্যেকে দীর্ঘ কয়েক ঘন্টা তারা দাঁড়িয়ে রয়েছে লাইনে, এবং তারা বলছে, এর মধ্যে অনেকে আছেন যে সুরুচি হয়তো এবছর দুবার দেখেছেন। আপনি কি দুবার দেখলেন? হ্যাঁ, আমি এটা ফার্স্টই দেখলাম। সুরুচি ছাড়া সম্পূর্ণ হয় না। সুরুচি না দেখলে পুজো সম্পূর্ণ হয় না। তাই সন্ধ্যে থেকেই বেরিয়ে গেছি, কালকে বৃষ্টির জন্য আসতে পারিনি, মনটা খারাপ ছিল। তাই খুব তাড়াতাড়ি বিজয়ার বরণ, সে যে মাকে বরণ করতে ইচ্ছেই করছিল না আজকে, যে মনে আরও কিছুদিন মা থাকুক,
এখানে এসে কি মনে হচ্ছে এটা বিজয়া? এখানে আমি মনেই হচ্ছে না আমি বিজয়া করে আমি শাড়িও চেঞ্জ করিনি, আমি ওই অবস্থায় চলে এসে সুরুচি দেখবো বলে। যতটা বেশি আটকে রাখা যায় মাকে, এটাই একটা কোথায় আবেগ কাজ করছে। আর সেই সঙ্গে ভিড় যত বাড়ছে, যত রাত বাড়ছে, সেই সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে, খুব স্বাভাবিক। সবার মধ্যে ওই একই কথা যে বিজয়া কিন্তু আজ নয়, আরও খানিকটা দিন থাকবে। এবং যে কারণে আমরা জানছি যে সুরুচির বৃহস্পতিবার পর্যন্ত ঠাকুর এখানে থাকবে মণ্ডপে, মণ্ডপ সজ্জাও থাকছে। এবং যে কারণে কিন্তু ভিড়টা বাড়ছে। অনেকে হয়তো এরকমও আছেন যারা এসেছেন বেশ কয়েকবার আগে দীর্ঘ লাইন থেকে ফিরে গিয়েছেন, আজকে শেষ অ্যাটেম্পট করেছেন, হয়তো গোটা কলকাতা ঘুরেছেন, করে শেষবার সুরুচিতে আরেকবার এসেছেন দেখার জন্য যে সুরুচির ঠাকুরটা শেষবারের মতো দেখে নেব। কারণ যেমন আমার সঙ্গে জানি কথা বলছিলেন, তিনি বললেন সুরুচি না দেখে ঠাকুর দেখা সেটা অসম্পূর্ণ থেকে যায়। অন্তত আমার চারপাশে যে অ্যাম্বিয়েন্স রয়েছে সঞ্চিতা, সেটাই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। একেবারে বুঝতেই পারছি আজকে রীতি মেনে বিজয়া দশমী হলেও ঋতিক কিন্তু বিজয়া দশমীর যে ছবিটা আমরা অন্যান্যবার দেখি সেটা কিন্তু এবছর একেবারেই লক্ষণীয় নয়। এবং প্রতিটা পুজো মণ্ডপ ঘুরেই কিন্তু আমরা দেখলাম যে মানুষ কিন্তু একেবারে আজকে বিজয়া দশমীর দিনটা অন্যান্য পুজোর দিন হিসেবেই চেটেপুটে তাদের আনন্দটা উপভোগ করে নিতে চাইছেন। এবং যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে, সেই ছবি ফুটে উঠছে। কমলাক্ষ, সাগরিকা, রম্মানী, ঋত্বিক, তোমাদের সকলকে একই সঙ্গে ধন্যবাদ।